আচ্ছা, জবটা খুবই সিম্পল। এখানে আইজি হ্যান্ডেল দেয়া আছে। আইজি হ্যান্ডেল মানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমাদের লাগবে ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল অ্যাড্রেস। যেকোনো ইমেইল অ্যাড্রেস যেটা পাওয়া যায়। তো কিভাবে করা যাবে? আমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে গুগল সার্চ করব। যদি সার্চ দেওয়ার পর শুরুতেই পেয়ে যান, দ্যাটস গুড। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ছিল একেবারে এক্সাক্ট এইটা। তো শুরুতে আসছে সাজেশন দিছে, এটা আমাদের দরকার নেই। তো আমরা শুরুতে একটা ইনস্টাগ্রাম পাইছি, দেখেন @জেনেভিন মোরটন। তো এটা সবগুলার আগে যদি দিয়ে সার্চ দেন, খুব ইজিলি আপনার ফার্স্টের রেজাল্টটাই চলে আসবে আমার সম্ভবত। কনফিউশনে পড়া লাগবে না। আচ্ছা দেখি আমি, যদি দিয়ে সার্চ দেন তাহলে কি আসে। দিয়ে সার্চ দিলে শুরুটাই চলে আসবে। সো আপনি সবগুলা ইসের আগে আপনি বসে সার্চ দিবেন, তাহলে শুরুতেই আপনার ওটা চলে আসবে। তো এইটা হলো তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আপনি এখানে ঢুকলেন, ঢোকার পরে তো এইটা হলো গিয়ে কি মর্টন, জেনিভি মর্টন। তো তার ফার্স্ট নেম, এই যে এটা হলো ফুল নেম। তো আপনি তার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এইভাবে এখানে দিবেন। আচ্ছা দিলেন, এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা লাগবে। ইমেল অ্যাড্রেসটার জন্য আপনার যদি এখানে ইনস্টাগ্রামে দেয়া থাকে তাহলে ভালো, তাহলে তো আপনি এক চান্সে পেয়ে গেলেন। আর যদি ইমেল অ্যাড্রেস এখানে এভাবে দেয়া না থাকে, ধরেন এখানে দেয়া নাই বাট তার ওয়েবসাইট দেওয়া আছে, যেমন এইটা, আপনি এর ওয়েবসাইটে যান, অথবা তার ফেসবুক পেজ দেওয়া আছে, অথবা তার ইউটিউব অ্যাকাউন্ট দেওয়া আছে, ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, তখন আপনি তার ইউটিউবে যাবেন বা ফেসবুকে যাবেন, যেখানেই যান, যেখানে যান যেমনি হোক তার ইমেল অ্যাড্রেস আপনার লাগবে। আচ্ছা আপনি ওয়েবসাইটে আসছেন, মাই গশ। তো ওয়েবসাইটে আসার পরে এখানে কোনো কন্ট্যাক্ট আস নাই বা কিছু নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি শুধু ডোমেনটা দিয়ে ইমেইল তার ডোমেইন, এটা দিয়ে আপনি একটা সার্চ দেন। সার্চ দেওয়ার পরে সম্ভবত আপনি তার ডোমেইন বেস একটা ইমেল পেয়ে যাবেন। অবশ্যই এই ইমেলটা নেওয়া যাবে না, যে domainproxy.com পেয়ে যাবেন, অথবা আপনার এই যে মৌটন ফ্যান পোস্ট ফেসবুক পেজ যদি পেয়ে যান, বা কোনো সামহাউ যে কোনো জায়গায় আপনি পান। এখানে তো এটা ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছে স্পিক টোন, মানে সম্ভবত আমরা ইমেলটা নিয়েছি অলরেডি। তো এটা আর একটা অপশন আছে। আচ্ছা এটা হলো তার তো এটার অ্যাবাউট সেকশনে আমি গিয়ে দেখি যে কোনো ইমেল না এখানে নাই, বা ধরেন আপনার হান্টার ইউজ করতে পারেন। এইখানে হান্টারে যদি আপনি যাওয়ার পরে আপনি ওর ডোমেইনটা দিয়ে, মানে যদি আপনি ইজিলি ইমেলটা না পান তাহলে আপনি কীভাবে এটা খুঁজবেন? হান্টারে তো সাইন আপ তো মনে হয় দেওয়া আছে। আচ্ছা এখানে গেলেন, যাওয়ার পরে আপনি হান্টারে যদি করেন, কোনো ইমেল অ্যাড্রেস পাই নাই, পাইলে ভালো। তো আমরা তো ইমেল অ্যাড্রেস অলরেডি পাইছি, এটা নিয়ে আর টেনশনের কারণ নাই। তো আমরা আবার এর পরেরটাই যাই। আমি আর কি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনি খুঁজে পাবেন। আর যদি একেবারে না পান তাহলে তার কিছুই করার নেই। তো এই যে নিকোলাস সিএ, আপনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এক্সাক্ট মিলাই দেখবেন যে আপনি যেটা দিয়ে সার্চ দিচ্ছেন এই লোক ওই লোকের কিনা। সেক্ষেত্রে আপনার হ্যান্ডেলটা পুরোপুরি, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ওটা পুরোপুরি মিলে যাবে। তো এখানে আসলাম, তো ওর পুরো নাম হবে কি? ওর পুরো নাম হলো নিকোলাস সিএ অবশ্যই তার পুরো নাম না। সিএ হবে হলো গিয়ে সম্ভবত বা বেসড ইন জার্মানি। সিএ তো দিয়ে কানাডা বোঝায়। যাই হোক, তো ফার্স্ট নেম আমরা পাচ্ছি নিকোলা। তো আমরা ফার্স্ট নেমটা দিই নিকোলা, আবার লাস্ট নেম দেখি পাওয়া যায় কিনা। আর এখানে ইমেল অ্যাড্রেস অলরেডি দেয়া আছে। এই হলো গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস। আর আপনি এরপরে লাস্ট নেমটা খোঁজার জন্য আপনি একটু অন্য কোথাও যান। এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে নিকোলার এটা সুন্দর promote.org। আচ্ছা এই promote.org কিন্তু তার নিজের ওয়েবসাইট না, সম্ভবত এটা হলো গিয়ে একটা ই-কমার্স সাইট, যেখানে নিকোলার কোনো প্রোডাক্ট হয়তো সেল হয়, এরকম কিছু হবে। তো আপনি যদি ধরেন নিকোলার কোনো ইমেল এখানে দেয়া ছিল না, ধরেন এখানে নিকোলার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, তো আপনি ওয়েবসাইটে গেলেন আর যাইয়া এই promote.org ইমেল অ্যাড্রেস নিয়ে নিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার অন্তত এইটুকু মাথায় গিলু থাকা লাগবে যে কোনটা নিকোলার ওয়েবসাইট আর কোনটা নিকোলার ইমেল অ্যাড্রেস বা নিকোলার কোনো কিছু। আচ্ছা promote.org, মাই গড, এটা তো নিকোলারই, promote.শিরিন।
তাহলে এটা নিকোলারই আমরা এখান থেকে বুঝতেছি। promote.org তার পার্সোনাল ই-কমার্স সাইট এবং সেখানে সেল করে। অনেকে দেখা গেছে নিজেদের প্রোডাক্ট বা নিজেদের জিনিস eBay বা অন্যান্য বা বড় নামকরা যে ই-কমার্স সাইট আছে ওইখানে থেকে সেল করে। তো আপনার এটা বোঝা লাগবে যে এটা তার কিনা। আমি যেমন এটা বুঝি নাই, আমার মাথায় গিলোটা হয়তো কুলায় নাই যে এটা তার ওয়েবসাইট। তো এইটা আপনি বুঝবেন কেমনে? এটা যদি আপনি ধরেন এই ওয়েবসাইটটা একটু ভিজিট করেন তাহলে পরে হয়তো বুঝতে পারবেন। কারণ ওয়েবসাইটের যদি দেখেন সব জায়গায় এই নিকোলাই আছে, আর কেউ নাই, আর অন্য কোনো প্রোডাক্ট নাই, এই নিকোলা বেজি প্রোডাক্ট, তাহলে বুঝতে হবে যে এটা তারই ওয়েবসাইট। ঠিক আছে? তো ওই যে info.promote.org একটা ইমেল, বাট আমাদের তো ইমেল এটা ছিল, কিন্তু এটা যে নিকোলা আফ্রিকা টু অ্যাডভার্টাইসিস অর্গানিক, আই এম নট শিওর। না, এটা এটা মনে হচ্ছে আমার যে এটা একটা ই-কমার্স সাইট। বাট যেহেতু এখানে আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেয়া আছে, আমি এই ইমেল অ্যাড্রেসটাই নিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেস যখন থাকে তখন আর আমার এমনি তো মাথা ব্যথার কিছু নেই। আচ্ছা, আমি এর পরেরটাই যাই। আমার ধারণা, আমি জানি না, আপনি ডাইরেক্ট হয়তো ইমেল অ্যাড্রেস সব তার প্রত্যেকটা ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আচ্ছা, আগের যেটা ছিল নিকোলার লাস্ট নেম আমরা পাই নাই। সো পাই নাই, সমস্যা নাই। যা পাবো না সেটা তো আর আমরা পয়দা করতে পারবো না। চেষ্টা করবো পাওয়ার জন্য। যদি পাই দ্যাটস গুড, আর না পেলে কোনো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু এমন যেন না হয় যে আপনি পাইলেন না বাট ক্লায়েন্ট পাইলো বা আমি পাইলাম। সেক্ষেত্রে কিন্তু আপনার কপালে বিশাল শনি আছে, সাথে আমার কপালেও আছে। আচ্ছা, লিজ টার্নার এখানে 2টা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিব। তো আমার এটা নিয়ে কোনো কিন্তু মাথা ব্যথা নাই যে আর একটা ইমেল আসলো বলতে পারি সে আমাদের সময়ও কম লাগে গেল। এই কাজটা করতে খুবই শর্ট টাইম লাগবে। তো ফার্স্ট এটা শেষ করে দিবেন। আচ্ছা, ডেমি রোজ। আচ্ছা, মাঝে মধ্যে আপনার বোঝা লাগবে যে আপনার নাম কোনটা। এখানে ডেমি হলো গিয়ে তার ফার্স্ট নেম, লাস্ট নেম হলো গিয়ে রোজ। দেখেন এই যে রোজ যে ছবি, আর ফার্স্ট নেম হলো ডেমি। আচ্ছা, ডেমি রোজের নিজের একটা ওয়েবসাইটও আছে। তো আমি একটু ওয়েবসাইটে যাই, এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। সো ডেমি রোজের নিজের যে ওয়েবসাইট, এখানে কন্ট্যাক্টে যদি যান তাহলে আপনি হয়তো একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আর কি করা লাগবে, সেক্ষেত্রে ওই যে ওই ওয়েতে আপনি একটা ইমেল দিয়ে সার্চ দেন। আচ্ছা, ডেমি রোজের আপনার ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে গেলে অনেক সময় ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। ডেমি রোজ নাও, ডেমি রোজের ইয়ে নেই। আচ্ছা, আমরা ডেমি রোজের ইয়েটা দিয়ে হান্টার দেখি কিছু আমাদের দিতে পারে কিনা, বা আপনাদের যদি আমার থেকে আরও বেটার কোনো আইডিয়া বা বেটার কোনো ওয়ে জানা থাকে তাহলে মোস্ট ওয়েলকাম। না, কোনো ইমেল অ্যাড্রেস পাই নাই। বাট যেহেতু তার ডোমেইন আছে তাহলে একটা ইমেল অ্যাড্রেস তো তার থাকার কথা, তাই না? আমরা একটু দেখি হুইসে কোন ইমেল অ্যাড্রেস আছে। না, এটা কিন্তু গোডেডি, এটা তার ইমেল অ্যাড্রেস না। আমরা যদি দেখি এখানে কোনো জিমেইল বা এই টাইপের একটা কিছু থাকে তাহলে পরে আমরা নিতে পারবো। বাট আমি ডেমিরোসের কোনো ইয়ে পাই নাই। যদি আপনার হাতে একান্তই টাইম থাকে সেক্ষেত্রে আপনি info@ দিয়ে একটা ইমেল পাঠায়ও দিতে পারেন, ইচ্ছা আপনার। কারণ নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটের বা ইসের ডোমেন ইমেল হয় এইটা। যদি না পান সেক্ষেত্রে এত টেনশন নাই। আচ্ছা, এখানে একটা ডেমি রোজের যদি একটা ইয়ে থাকে, কি যেন বলে, ইউটিউব চ্যানেল, তাহলে পরে আমাদের মনে হয় একটু খুঁজে বের করা সহজ হতে পারে যে ডেমি রোজের, কারণ ইউটিউব চ্যানেলে অনেক সময় ইমেল অ্যাড্রেস থেকে থাকে। ডেমি রোজ অফিসিয়াল, এটা রেড কার্পেটের ইয়ে, কারণ যে সেখানে ডেমি রোজের আর একটা ভিডিও ফেসবুক পেজ আছে। আচ্ছা, আর একই নামে কিন্তু মাল্টিপল পিপল থাকতে পারে। এই ডেমিরোজ ওই ডেমিরোজ কিনা। আচ্ছা, বেস্ট সেলিব্রিটি এবং তার নামে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। সো আচ্ছা, এই কি সেই ডেমি রোজ। আচ্ছা, আমি একটু চেহারাটা মিলাইলি, চেহারা হয়তো তাই বলে। হ্যাঁ, নাকি নাকি হ্যাঁ, সেম জিনিস। তো এইখানে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2টা কেন? ইমেল অ্যাড্রেস তো ফেসবুকে একটা আমরা পাইলাম।
আচ্ছা হ্যাঁ, এটা সেম ডে মিরোজ। তার যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেয়া আছে, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখানে ডিসেবল। তার মানে সে কারেন্টলি এটাই রান করতেছে। আর এইটা হলো গিয়ে তার ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে? এক জায়গায় পেলাম না, আমরা আরেক জায়গায় পেলাম। আর হলো কাজ করবেন একসাথে বেশি অ্যাসাইন করবেন না, 50 টার বেশি। এখানে শিট দেয়া আছে অনেকগুলা। আচ্ছা অ্যাসাইন টু আসবে এখানে। এখানে শিট দেয়া আছে 6টা শিট দেয়া আছে, এর মধ্যে সবগুলোতে মনে হয় ডাটা নাই। কয়েকটা বেশি আছে, কয়েকটা এটা যেমন ডাটা নাই। এখানে কতগুলো আছে? এখানে আছে 161, এখানে আছে 80, এইখানে আছে 81। এই কাজটা চলবে কিছুদিন। প্রায় ক্লায়েন্টের কথা অনুযায়ী 81। এখানে ৫,০০০ লিডের কাজের কথা ক্লায়েন্ট আমাকে বলেছে। এখানে 878। এই 50টা বেশি একসাথে করবেন এবং অ্যাসাইন করবেন এবং 50টা শেষ হলে তারপরে আবার কন্টিনিউ করবেন। আর এটার পার লিড ৳1। ওকে, থ্যাংক ইউ।